আজকে এই চায়না বট গাছটাকে আমি এই বড় জায়গাটায় বসাবো। গাছটা যথেষ্ট বড় হয়ে গেছে এবং জায়গার অভাবে ঠিকঠাক বনসাই হতে পারছে না। এটাকে এই বড় জায়গায় বসাবো। কিভাবে মাটি তৈরি করব বনসাইয়ের এবং কিভাবে বসাবো তা সম্পূর্ণ বলবো। সবার প্রথমেই আমি টবটার মধ্যে মাটি ভরে নেব। তার আগে বলি, এই টবের মধ্যে দেখুন আমি 4টে হোল করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন 4টে হোল করা আছে। এই 4টে হোলকে আমি এই যে দেখতে পাচ্ছেন টব ভাঙা, এই টব ভাঙা টুকরো দিয়ে 4টে হোলকে আগে আমি ভরিয়ে দেব। দেখুন 4টে হোল আমি বুঝিয়ে দিয়েছি টব ভাঙা টুকরো দিয়ে। এবার আমি কি করব, এবার এই যে খোয়াগুলো আমি এর ওপর দিয়ে দেব। সব কটা আছে সব জায়গাতেই দিয়ে দেবো। তার ফলে কী হবে, ড্রেনেজটা খুব ভালো হবে। দেখুন আমার এখানে কাজ কমপ্লিট হয়ে গেছে। মাটিতে এটা আমার গার্ডেন সয়েল মাটি। মাটির সঙ্গে আমি কোকোপিট মিশিয়ে যেভাবে মাটি তৈরি করি সেই মাটি। এতে এখনও সার দেওয়া হয়নি, আমি সারটা পরে দিচ্ছি। আগে আমি এটায় মাটি ভরে নিই। টবে মাটি ভরা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি খাবারটা মিশিয়ে দেবো। আমি এর মধ্যে দেব আমার বানানো মিক্সড খাবার। কীভাবে বানাতে হবে সেই ভিডিও আমার চ্যানেলে আছে, দেখে নেবেন। আমি প্রথমে এই টব থেকে আমি গাছটাকে বার করে নেব। সহজেই বেরিয়ে যাবে। বেরিয়ে গেছে, দেখুন কি সুন্দর রুটটা হয়েছে। এগুলোকে একটু পরিষ্কার করে নিই। গোড়ায় কিছু পাতা পড়ে আছে। গাছটা বসানো বন্ধুরা কমপ্লিট হয়ে গেছে। এবার জল দিয়ে আমি রেখে দেবো। এখন অন্ধকার হয়ে গেছে, কাল সকালবেলায় বাকি কাজ করব। এর ডালগুলোকে সুন্দর করে বাঁধতে হবে, সেটা কাল সকালে করব। আমার বনসাইয়ের কাজ কমপ্লিট হয়ে গেছে। দেখুন আমি এখানে কঞ্চি দিয়ে খুব সুন্দরভাবে ঠেকনো দিয়ে দিচ্ছি এবং বেঁধে দিয়েছি। আগামী দিনে এখান থেকে খুব সুন্দর সুন্দর ঝুড়ি নেবে, আরও সুন্দর হয়ে উঠবে। অলরেডি বেশ কিছু ঝুড়ি নেমে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন, যেগুলো আগে থেকেই নেমেছিল। আর কাজ কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হওয়ার পর বনসাইটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।